তোমার জন্মছকে অন্যান্য সকল প্ল্যানেট রং প্লেসমেন্টে বসে থাকে বা খারাপ ডিগ্রি নিয়ে বসে থাকে, কিন্তু যিনি তোমার লগ্নপতি হরস্কোপের, তিনি একদম সঠিক পজিশনে বসে আছে, তার ডিগ্রি ভালো আছে, তার প্লেসমেন্ট ভালো আছে, এবং সে তার ঠিকঠাক ঘরে গিয়ে হয়তো সে বসে আছে। যেমন দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর, দশম ঘর, একাদশ ঘর, বা লগ্নের প্রথম হাউসে, এরকম ঘরে যদি তোমার লগ্নপতি বসে থাকে আর অন্যান্য সকল প্ল্যানেটের যদি পজিশন খারাপ থাকে, তাদের যদি ডিগ্রি খারাপ থাকে, তা সত্ত্বেও তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা তুমি অসফল হবে না। এটা ভালো করে শুনে রাখো, ঠিক আছে? কেন হবে না অসফল? তার কারণ হচ্ছে, বাড়ির মালিক যদি ঠিক থাকে, তাহলে অবাধ্য ভাড়াটেরা তারা কিন্তু বেশি বার বাড়াতে পারে না। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে লগ্নপতিকে বাড়ির মালিক বলা হচ্ছে, তিনি হচ্ছেন বাড়ির মালিক। এবার বাকি ঘরগুলোতে দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন রকম পাপি প্ল্যানেট বসে আছে, বা শুভ প্ল্যানেট বসে আছে, বা নীচ প্ল্যানেট বসে আছে, বা মারক প্ল্যানেট বসে আছে, যেই থাক না কেন, ঠিক আছে? মানে অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ হিসাবে যেই প্ল্যানেটকে নীচ প্ল্যানেট বলা হচ্ছে, বা যাকে মারক প্ল্যানেট বলা হচ্ছে, যাকে পাপি বা ক্রুড গ্রহ বলা হচ্ছে, সেটা অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ। ওকে? তো সবার ক্ষেত্রে কিন্তু আবার সেগুলো নয়। আমার কাছে কথা হচ্ছে এটাই, যে যদি তোমার লগ্নপতি, সাপোজ ধরো তোমার বৃশ্চিক লগ্ন, ওকে? এবার বৃশ্চিক লগ্নের যিনি লগ্নপতি, সে হচ্ছে মঙ্গল। হ্যাঁ, এই মঙ্গল নিজে যদি ভালো পজিশনে বসে থাকে, আর বাকি প্ল্যানেটগুলো, আর যত প্ল্যানেট আছে, তারা যদি খারাপ পজিশনেও থাকে বা খারাপ ডিগ্রিতেও থাকে, তাহলেও এই একা মঙ্গল তোমাকে তুলে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে, যেটা একমাত্র মঙ্গলের হাতে আছে। এরকম এক একটা লগ্নের এক একজন লগ্নপতি হয়। তাই এরকম অজস্র লক্ষ লক্ষ যোগ লুকিয়ে আছে তোমার হরোস্কোপে। সঠিকভাবে তোমার সেটা বিচার করা উচিত, তোমার সেটা জানা উচিত। জানলে কি হবে, তাহলে তুমি সেই প্ল্যানেটটারই প্রতিকার করবে, বা তুমি সেই প্ল্যানেটটারই রেমিডিস করবে, যাতে তোমার জীবনে উন্নতি হয়। একসাথে আমি প্রচুর প্ল্যানেটের রেমিডিস করছি, একসাথে আমি প্রচুর কিছু করছি, সেইভাবে কিন্তু হয় না। কারণ সবার জন্য সব রেমিডিস নয়, এটা আমি বারবার বলি। কেউ একজন হয়তো ইউটিউবে একটা ভিডিও করে হয়তো জানিয়ে দিল যে এইটা তুমি যদি করতে পারো তোমার আর্থিক উন্নতি হবে, হ্যান হবে, ত্যান হবে। হয় কি সত্যি? এটা হয় না। তার কারণ হচ্ছে, সবার জন্য সব রেমিডিস নয়। কার কি রেমিডিস, সেটা তার লগ্নের উপর নির্ভর করে, যে তোমার লগ্নপতিকে সে কোন ঘরে বসে আছে, মানে তোমার বাড়ির মালিক কোন ঘরে বসে আছে, তুমি তার প্রতিকার করো। সে যে ঘরেই থাক না কেন, তার প্রতিকার করতে হবে বা তার প্রতিবিধান করতে হবে। যদি করতে পারো, তাহলে তুমি জিতবেই জিতবে।